SM লাইভ সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন। আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বাঁয়ে সর্বক্ষণের জন্য আমরা আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু জোরে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে ময়দানে গেলেন। বিশ্ব নবী তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহর জমিনে সিজদায় পড়ে গেছেন। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদতেছেন। আল্লাহ তুমি যদি চাও তোমার দ্বীন ইসলামকে মিটিয়ে দেবে, তাহলে আমাদেরকে শহীদ করে দাও, আর তুমি যদি চাও তোমার দ্বীন ইসলামকে জিন্দা রাখবে, আল্লাহ তুমি এই বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা তুমি মুসলমানের হাতে তুলে দিও। জোরে বলো। কাঁদতেছেন নবী, সিজদায় পড়ে কাঁদতেছেন তাঁবুর ভিতরে। আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে গিয়ে দেখছেন রাসূলুল্লাহ কাঁদছেন, সিজদায় পড়ে কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গিয়ে আল্লাহ নবীর হাতটাকে চেপে ধরলেন, দিয়ে বললেন হুজুর যথেষ্ট হয়েছে, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ রাসূল মাথা তুলছেন। আল্লাহ নবী খুব টেনশনে পড়ে গেছেন, চিন্তায় পড়ে গেছেন যে আজকের যদি বদরের যুদ্ধে আমরা হেরে যাই, ইসলাম এখানে কি? বলুন বলুন বলুন। ওই ইসলাম এই পর্যন্ত আসতো, ওই দিন এই পর্যন্ত আসতো। আল্লাহ নবী খুব টেনশনে পড়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, কাঁদতেছেন। আহা বাবা, আল্লাহ পাক কি বিশ্ব নবীর চোখের পানি সহ্য করতে পারেন? একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে নিষেধ করে দাও, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না, আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি। আরো জোরে বলুন, ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও, আমার হাবিবকে কাঁদতে নিষেধ করে দাও, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না, আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি। আল্লাহ পাক বললেন জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আজ এই বদরের ময়দানে জয়ের ঝান্ডা আমার নবীর হাতে তুলে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছিলেন, জিবরাইল সালাম আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে বললেন হুজুর আপনি কাঁদবেন না, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে ময়দানে একা ছেড়ে দেননি, আল্লাহ আপনার সঙ্গেই আছেন, এবং আল্লাহ পাক জানিয়েছেন আজকের বদরের ময়দানে জয়ের ঝান্ডা আল্লাহ আপনার হাতেই তুলে দিয়েছেন। একটু জোরে বলুন, আরো জোরে বলুন। বিশ্ব নবী তখন সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী এত কাঁদছিলেন, মরুভূমির বালুগুলো চোখের পানিতে আল্লাহ নবীর চেহারাতে বালুগুলো আপনার জমাট লেগে গেছে, কাঁদছিলেন। আজকের দ্বীন ইসলামকে মিটানোর জন্য কারা এসেছে? ওদিকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা, তারা এতটা হুঙ্কার দিচ্ছে দ্বীন ইসলাম মিটিয়ে দেবো, মদিনা উড়িয়ে দেবো, মদিনা উড়িয়ে দেবো, দ্বীন ইসলাম মিটিয়ে দেবো, এতটা ক্ষমতা নিয়ে তারা ময়দানে এসেছে। আল্লাহর নবী যখন আল্লাহর পক্ষ থেকে এই বাণী পেলেন, সিজদা থেকে মাথা তুলে উনি তাঁবুর ভিতর থেকে বেরিয়ে এসে এক মুষ্ঠ বালু নিলেন, এক মুষ্ঠ বালু নিয়ে কাফেরদের দিকে আল্লাহ রাসূল নিক্ষেপ করলেন। ওই বালু আল্লাহ পাক ওই 1000 কাফেরদের চোখে এবং কানের ভিতরে আল্লাহ পাক পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বালুটা নিক্ষেপ করেছেন, কিন্তু বালুটাকে পৌঁছে দিয়েছেন কে? এটাই হচ্ছে আল্লাহ পাকের বদরের ময়দানে এক নাম্বার সাহায্য। একটু বলবেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক এই বদরের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে 5000 ফেরেশতাকে দিয়ে আল্লাহ বদরের ময়দানে নবীকে সাহায্যের জন্য পাঠিয়েছিলেন। কত হাজার বলেছি? 5000 ফেরেশতা। যে ফেরেশতা বদরের ময়দানে যে পাহাড়টাতে নেমেছিল, আল্লাহ আমাকে ওই পাহাড়টা দেখালেন, বালুর পাহাড়। আল্লাহ নাযিল করলেন। আল্লাহ নবীর গায়ে রক্ত দেওয়া ইসলাম, দন্দান মোবারক শহীদ, চোখের পানি দেওয়া ইসলাম, সাহাবীদের জীবন দেওয়া ইসলাম। আল্লাহু আকবার। আল্লাহ এক নাম্বার সাহায্য করলেন 1000 কাফেরদের চোখে এবং নাকের ভিতরে, আল্লাহ কানের ভিতরে আল্লাহ কি দিয়ে দিলেন? বালু পৌঁছে দিলেন। 2 নাম্বার সাহায্য, আল্লাহ 5000 ফেরেশতাকে নাজিল করলেন। একটু বলুন, আরো জোরে বলুন। 3 নাম্বার সাহায্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে দাঁড়িয়েছিলেন ওই দিকটা ছিল বালু। কি ছিল? আর বালুতে সাহাবীদের পাগুলো ডেবে যাচ্ছিল, সওয়ারীদের পাগুলো ডেবে যাচ্ছিল। আর আবু জেহেল যেদিকে দাঁড়িয়ে আছে ওই দিকে ছিল এঁটেল মাটি। এঁটেল মাটি মানে টাইট। ওদের পক্ষে যুদ্ধ করাটা সহজ হচ্ছে, কিন্তু আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে ময়দানে কষ্ট হচ্ছে। কারণ বালুতে পা তো ঠিকভাবে রাখা যাচ্ছে না। 17ই রমজান। কতই রমজান? আল্লাহ পাক আসমান থেকে পানি দিলেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলা যাবে না? 3 নাম্বার সাহায্য, 17ই রমজান আল্লাহ পাক ওই বদরের ময়দানে আল্লাহ পাক আসমান থেকে পানি দিলেন। দেখতে পাওয়া গেল ওই পানিতে বালুর দিকটা, বালুতে পানি পড়লে বালু টাইট হয়ে যায়। আল্লাহ পাক পানি দিয়ে আসমান থেকে নবীর কদমের নিচে মাটিটাকে শক্ত করে দিলেন। আর এঁটেল মাটিতে পানি পড়লে ওই জায়গাটা স্লিপি হয়ে যায়। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলবেন না? আল্লাহ পানি দিয়ে বদরের ময়দানে নবীর পায়ের তলার মাটিটা কি করে দিলেন? টাইট করে দিলেন। আর আবু জেহেল যেদিকে দাঁড়িয়ে আছে এঁটেল মাটিতে পানি পড়লে কি হলো? স্লিপ হলো। আল্লাহ নবীকে 3 নাম্বার সাহায্য করেছিলেন আসমান থেকে পানি দিয়ে। সুবহানাল্লাহ বলুন। এই পানিতে শুধু মাটি টাইট এই উপকারটা নয়, সাহাবীরা যতটা পানির প্রয়োজন সেই পানি তারা সংগ্রহ করলেন। এক কথায় সর্বদিক দিয়ে আল্লাহ পাক হেফাজত করলেন। একটু জোরে বলুন। এবং ওই বদরের ময়দানে সাহাবীদের বয়স এবং মাপ দেখা হতো। কি দেখা হতো? বয়স আর মাপ। তো দেখা যাচ্ছে কোন কোন সাহাবী মাপে একটু শর্ট হয়ে যাচ্ছে, কিন্তু সাহাবীদের টার্গেট আমরা যুদ্ধে যাব, শহীদ হব, দ্বীন ইসলামকে জিন্দা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসেছে সাহাবীরা এই পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে, পায়ের গুড়মুড়িটাকে উঁচু করে যাতে মাপে যেন শর্ট না হয়। একটু জোরে বলবেন না? একটু মহব্বতে বলবেন না? ওরে ভাই, ওখানে যদি আমরা হতাম তা কি করতাম? আরে গুড়মুড়ি উঁচু করতাম না নিচু করতাম? ওই বদরের ময়দানে 2 তরুণ বাজ এবং মুআওয়াজ, 2 তরুণ আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে